প্রতিদিনের কথার মধ্যে থেকে আরো এক ধরনের সেন্টেন্স আজকে আমি এই ভিডিওতে দেখাবো। সেন্টেন্সগুলো হলো, ও তোমার যোগ্য নয়, তুমি কোনো কিছুর যোগ্য নও, তুমি আমার বন্ধু হওয়ার যোগ্য নও, এ জল খাবার যোগ্য নয়, এ খাবার খাবার যোগ্য নয়, এ ড্রেস পরার যোগ্য নয়। এই ধরনের সেন্টেন্সগুলো আমরা আমাদের প্রতিদিনের কথায় প্রায়শই বলে থাকি। তো এই ধরনের কথাগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই আমি এখন দেখাবো। প্রথম তিনটে সেন্টেন্সে কোনো লিভিং থিং এর কথা বলা হয়েছে। লিভিং থিং মানে যাদের প্রাণ আছে এমন কোনো কিছুকে বলা হচ্ছে, সেটা আমি, তুমি, সে, তারা বা যে কোনো নাম, সেটাকেই যোগ্য অযোগ্যের কথা বলা হয়েছে। পরের তিনটে সেন্টেন্সে দেখো, এ জল খাবার যোগ্য নয়, এ ড্রেস পরার যোগ্য নয়, এ খাবার খাবার যোগ্য নয়। পরের সেন্টেন্সগুলোতে মানে পরের তিনটে সেন্টেন্স নন লিভিং কোনো কিছুকে বলা হয়েছে। নন লিভিং মানে যাদের মধ্যে প্রাণ নেই। বোঝা গেল? তার মানে আমি এখানে তিনটে করে সেন্টেন্স দেখাচ্ছি, লিভিং এবং নন লিভিং। লিভিং এবং নন লিভিং এটাকে আমি কেন বলছি সেটা সেন্টেন্স স্ট্রাকচার দেখলে বোঝা যাবে। প্রথম কথা, কমন আইটেম হচ্ছে যোগ্য নয়। ভালো করে দেখো, প্রত্যেকটাতেই কমন আইটেম যোগ্য নয়, তাই তো? আর পার্থক্যের জায়গা কোনটা? একটা হচ্ছে লিভিং আর একটা হচ্ছে নন লিভিং। এই তিনটা হলো লিভিং, এই তিনটা হলো নন লিভিং। লিভিং, লিভিং, নন লিভিং। ঠিক আছে? এই লিভিং আর নন লিভিং যোগ্য নয় বোঝাতে সেন্টেন্স স্ট্রাকচারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, মানে ওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি প্রথমে সেন্টেন্স স্ট্রাকচারটা দেখিয়ে দিই। প্রথমে লিভিং এর উপর যদি আমি সেন্টেন্স স্ট্রাকচারটা লিখি, লিভিং, লিভিং, লিভিং মানে কি বুঝতে পেরেছো নিশ্চয়ই? লিভিং এর উপর সেন্টেন্স স্ট্রাকচারটা হবে সাবজেক্ট, এস ফর সাবজেক্ট, তারপরে যেহেতু প্রেজেন্টের উপর কথাগুলো বলা হচ্ছে, ডু নট বা ডাজ নট, ডাজ নট প্লাস ডেজার্ভ, ডেজার্ভ, ডেজার্ভ প্লাস অবজেক্ট। ঠিক আছে? এই অবজেক্টটা নরমালি নাম, মানে নাউন বা প্রোনাউন। এবারে নন লিভিং যখনই হচ্ছে, নন লিভিং, নন লিভিং, খাবার, ড্রেস, এগুলোকে আমরা নন লিভিং বলছি। সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস ইজ নট, আর নট প্লাস ওয়ার্থ, ওয়ার্থ প্লাস ভার্ব। অ্যাকশন হলে ভার্ব আইএনজি, অ্যাকশন যদি না হয় তাহলে অবজেক্ট। ঠিক আছে? অ্যাকশন হলে ভার্ব আইএনজি, মানে যোগ্য নয় কিসের? খাবার। যোগ্য নয় কিসের? পড়ার। যোগ্য নয় কিসের? খাবার। এগুলো সব অ্যাকশন। এই এখানে অ্যাকশনটা যদি না থেকে কোনো নাউন বা প্রোনাউন এরকম কোনো শব্দ থাকে, তাহলে সেক্ষেত্রে এই অবজেক্টটা মানে ওই নাউন বা প্রোনাউনটা বসবে। আর যদি ভার্ব অ্যাকশন যোগ্য নয় বোঝায়, তাহলে ভার্বের সঙ্গে আইএনজি বসবে। তার মানে দেখতে পাচ্ছ লিভিং এর সেন্টেন্স স্ট্রাকচারটা হলো সাবজেক্ট, ডোন্ট, ডাজন্ট, ডেজার্ভ, তারপরে অবজেক্ট। এটা হলো লিভিং। আর নন লিভিং এর সাবজেক্ট, ইজ নট, আর নট, ওয়ার্থ, ভার্ব আইএনজি বা অবজেক্ট। ঠিক আছে? এই দুটো সেন্টেন্স স্ট্রাকচার এক্ষেত্রে তোমাদেরকে ফলো করতে হবে এই ধরনের সেন্টেন্সগুলো তৈরি করার জন্য। তাহলে লিভিং এর জন্য আমরা কোন স্ট্রাকচারটা নিচ্ছি? এই স্ট্রাকচারটা ভালো করে দেখে নাও। লিভিং এর জন্য লিভিং এই তিনটে আছে, ও, তুমি, তুমি। তাহলে সেন্টেন্সগুলোকে এবার তোমরা যদি করো তাহলে কি দাঁড়াবে? প্রথমে সাবজেক্টকে হি, ও
ও তোমার যোগ্য নয়। হি তারপরে কি বসবে? ডু নট না ডাজ নট? ডাজ নট বসবে। হি ডাজ নট deserve he does not deserve you। ঠিক আছে, অবজেক্ট হলো ইউ। হি ডাজ নট ডিজার্ভ ইউ, ও তোমার যোগ্য নয়। ডিজার্ভ মানেই হচ্ছে যোগ্য হওয়া, তাহলে হি ডাজন্ট ডিজার্ভ ইউ মানে ও তোমার যোগ্য নয়। পরেরটা দেখো, তুমি কোনো কিছুর যোগ্য নও। সাবজেক্ট কে আছে? ইউ। তার মানে এই গঠন অনুযায়ী লেখো, মানে এই গঠন অনুযায়ী বলার চেষ্টা করো। সাবজেক্ট মানে ইউ, তারপরে ডু নট বা ডাজ নট এর ডু নট হবে। ইউ ডোন্ট ডিজার্ভ, অবজেক্ট হচ্ছে কোনো কিছু মানে এনিথিং। তাহলে ইউ ডোন্ট ডিজার্ভ এনিথিং, তুমি কোনো কিছুর যোগ্য নও। ইউ ডোন্ট ডিজার্ভ এনিথিং। তাহলে তুমি কোনো কিছুর যোগ্য নও ইংলিশে কি বলবে? ইউ ডোন্ট ডিজার্ভ এনিথিং। পরেরটা, তুমি আমার বন্ধু হবার যোগ্য নও। এখানেও সাবজেক্ট হচ্ছে তুমি, মানে ইউ ডোন্ট ডিজার্ভ মাই ফ্রেন্ডশিপ, তুমি আমার বন্ধু হবার যোগ্য নও। তাহলে ইউ ডোন্ট ডিজার্ভ মাই ফ্রেন্ডশিপ বোঝা গেল? ইউ ডোন্ট ডিজার্ভ মাই ফ্রেন্ডশিপ, তুমি আমার বন্ধু হবার যোগ্য নও। এইবারে দেখো, নন লিভিং এ আমরা চলে এলাম। এ জল খাবার যোগ্য নয়, তাহলে এই স্ট্রাকচার ফলো হবে। এইবারে আমরা 2 নম্বর মানে এই স্ট্রাকচারটা ফলো করব। সাবজেক্ট ইজ নট বা আর নট, তারপরে ওয়ার্থ, তারপরে অ্যাকশন হলে ভার্ব আইএনজি, আর অবজেক্ট হলে অবজেক্ট বসবে, মানে নাউন বা প্রোনাউন। ধরো এ জল খাবার যোগ্য নয়। এ জল মানে দিস ওয়াটার ইজ নট হবে, যেহেতু নন কাউন্টেবল, আনকাউন্টেবল। তাহলে দিস ওয়াটার ইজ নট ওয়ার্থ খাবার মানে ড্রিঙ্কিং। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো? দিস ওয়াটার ইজ নট ওয়ার্থ ড্রিঙ্কিং, এই জল খাবার যোগ্য নয়। ইংলিশে কি বলবে? দিস ওয়াটার ইজ নট ওয়ার্থ ড্রিঙ্কিং। পরেরটা, এ ড্রেস পরার যোগ্য নয়। এ ড্রেস মানে দিস ড্রেস একইভাবে ইজ নট ওয়ার্থ ওয়ারিং। ওয়ার মানে পরা, তাহলে ভার্বের সঙ্গে আইএনজি ওয়ারিং, কারণ এগুলো সবই অ্যাকশন মানে কোনো কিছু কাজ বোঝাচ্ছে। পরেরটা, এই খাবার খাওয়ার যোগ্য না, তার মানে দিস ফুড, এই খাবার দিস ফুড is not worth eating। ঠিক আছে, তাহলে বুঝতেই পারলে যে এই ধরনের সেন্টেন্স গুলোকে কিভাবে ইংলিশে বলতে হয়। যোগ্য নয় দুভাবে বলা যায়, একটা হচ্ছে লিভিং এর ক্ষেত্রে আর একটা হচ্ছে নন লিভিং এর ক্ষেত্রে। লিভিং এর ক্ষেত্রে যোগ্য হওয়া, ইংরেজিতে ডিজার্ভ ভার্বটাকে ইউজ করতে হবে, মানে সেক্ষেত্রে ডিজার্ভ ভার্বটাকে টেন্স ওয়াইজ ইউজ করবে। প্রেজেন্ট হলে ডু নট বা ডাজ নট ডিজার্ভ, আর পাস্ট হলে ডিডন্ট ডিজার্ভ। ঠিক আছে, এখানে প্রেজেন্টের উপর দেয়া হলো। প্রেজেন্ট বুঝতে পারলে পাস্টটাও বুঝতে অসুবিধা হবে না, কেননা তুমি যদি এটাকে পাস্টে করো, ও তোমার যোগ্য ছিল না, তার মানে হি ডিডন্ট ডিজার্ভ ইউ, তুমি কোনো কিছুর যোগ্য ছিলে না। ইউ ডিডন্ট ডিজার্ভ এনিথিং, তুমি আমার বন্ধু হবার যোগ্য ছিলে না। ইউ ডিডন্ট ডিজার্ভ মাই ফ্রেন্ডশিপ। বোঝা গেল? একইভাবে এই জল খাবার যোগ্য ছিল না, দিস ওয়াটার ওয়াজ নট ওয়ার্থ ড্রিঙ্কিং। এই ড্রেস পরার যোগ্য ছিল না, দিস ড্রেস ওয়াজ নট ওয়ার্থ ওয়ারিং। তারপরে এই খাবার খাবার যোগ্য ছিল না, মানে খাবারটা খাওয়ার যোগ্য ছিল না, দ্য ফুড ওয়াজ নট ওয়ার্থ ইটিং। সো
এই ধরনের বাংলাগুলোকে, যেটা প্রতিনিয়ত প্রতিদিনের কথায় বলা হয়, তো বলার সময় তোমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে তুমি লিভিং যোগ্য নয় বলছো না নন লিভিং যোগ্য নয় বলছো। লিভিং যোগ্য নয় বললে তোমাকে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে, প্রথমের এই স্ট্রাকচারটা, সাবজেক্ট, ডোন্ট, ডাজন্ট, ডিজার্ভ, তারপরে অবজেক্ট। আর যদি নন লিভিং যোগ্য নাও এইটাকে বলতে চাও, তাহলে সাবজেক্ট, ইজ নট বা আর নট, ওয়ার্থ, ভার্ব আইএনজি বা অবজেক্ট। ঠিক আছে, এগুলো কিন্তু প্রেজেন্টের ওপর হলো। পাস্ট হলে বলেই দিলাম, ডোন্ট বা ডাজন্ট এটা ডিডন্ট হয়ে যাবে, আর ইজ নট বা আর নটটা ওয়াজ নট বা ওয়্যার নট হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এই ধরনের বাংলাগুলোকে ইংলিশে এইভাবে কিন্তু বলতে হবে।